চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। মেটিয়াবুরুজে যুবকের অস্বাভাবিক মৃত্যু এবং মেটিয়াবুরুজে যুবকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু। খুনের অভিযোগে গ্রেফতার 3। মেটিয়াবুরুজে নিহত যুবক সাগর পেশায় একজন দর্জি, এমনটাই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি যে শনিবার মেটিয়াবুরুজে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় এবং রাস্তায় দেহ রেখে চলে সেখানে বিক্ষোভ। মেটিয়াবুরুজে যুবকের অস্বাভাবিক মৃত্যু এবং মেটিয়াবুরুজের ঘটনার খুনের মামলা রুজু। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন 3 জন। অমিত রয়েছে আরো বিস্তারিত বলবে। অমিত, আজ সকাল থেকে এলাকার ঠিক কি পরিস্থিতি এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কি জানতে পারছো? জুনিয়া, তোমায় প্রথমেই আমি জানিয়ে রাখবো যে বেনেপাড়া অর্থাৎ মেটিয়াবুরুজ থানা এলাকার বেনেপাড়াতে যে একজন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনায় পরিবারের তরফে খুনের লিখিত অভিযোগ করা হয়েছিল মেটিয়াবুরুজ থানায়। ইতিমধ্যেই সেই লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং একসঙ্গে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শেখ শাকিল আহমেদ, শেখ সাবির আহমেদ এবং শেখ সোহেল আহমেদ। এরা 3 জনই ভাই। এদেরই কারখানাতে দর্জির হিসেবে কাজ করতেন ওই কিশোর, এবং যেটা পরিবারের অভিযোগ ছিল যে ওই কারখানার মধ্যেই তাকে মারধর করে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। এবং এই ঘটনা ঘিরে কিন্তু আমরা দেখেছি গতকাল সন্ধেবেলার পর থেকে কার্যত মেটিয়াবুরুজের বেনেপাড়া এলাকা এবং কিলখানা মোড় যেটি রয়েছে উত্তপ্ত হয়ে ওঠে এবং নিহত কিশোরের পরিবারের তরফ থেকে বারবার যে অভিযোগ করা হচ্ছিল যে তাদের বাড়ির ছেলেকে কার্যত মারধর করে ঝুলিয়ে খুন করা হয়েছে, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছে, এই অভিযোগ তারা তুলেছিল। এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু কার্যত কালকে পথ অবরোধ করেছিল এবং সেই পথ অবরোধ ঘিরে কার্যত কিলখানা মোড় কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়েছিল। পুলিশের সঙ্গে বচসা, ইট ছড়া, পুলিশকে লক্ষ্য করে ইট ছড়া হয়। এমনকি একজন পুলিশ কর্মীর বাইক কালকে অগ্নিসংযোগ করা হয়েছিল কিলখানা মোড়ে এবং কালকে রাতে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয় এবং পরবর্তী সময়ে এইসব উত্তপ্ত জনতাকে সরিয়ে ফেলার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে সকাল থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। একেবারে অমিত, সকালের পরিস্থিতি একটু জানবো, আমাদের সঙ্গে থাকো। ও কদিন ছুটি করেছিল, ওকে ঘর থেকে টেনে এনে ওখানে মেরেছে। মারতে তুই যাবি, কাজ করবি নি, চ তোকে মারবো। ওকে মেরে এনে তারপরের দিন এখানে দুপুরবেলায় ওকে গলা টিপে মার্ডার করে দেয়। ও পয়সা চাই, পয়সা দিতে পারেনি বলে ওকে মার্ডার করে দিয়েছে। মেরে দেওয়ার পরে এমনি শুধু পাতলা কাপড়ের দড়ি দিয়ে ওকে গলা ধরে ঝোলাতে গেছে। 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। 3 জন কারা? 3 জন ওরাই ক্রিমিনাল ওরা। নামগুলো জানেন? হ্যাঁ, রকি, রোহান। এইখানে আগুনটা জ্বালানো হয়েছে। কারা করেছিল? এটা বলতে পারবো না যে কারা। ডিমান্ড কি ছিল তাদের? ডিমান্ড এই বাচ্চাটাকে মারা হয়েছিল কেন, কি কারণে, সেটার জন্য পুলিশ হয়তো ভুল রিপোর্ট দিয়েছে, এই জন্যই তার জন্যই বাচ্চাটাকে মারা হয়েছিল। রাস্তায় কিছু কন্ট্রোলের যুদ্ধ হয়নি, হয়েছিল বাড়িতে হয়েছিল, মহিলাদের আঘাত করেছিল, ছোট শিশুদের উপরে আঘাত করেছিল, এই জন্য একটা ওরা বিক্ষোভ করছিল। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি অমিতের কাছে। অমিত, শনিবারের ঘটনার পর স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আজ সকালে যেমনটা তুমি বলছিলে যে 3 জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। সকাল থেকে এলাকার থেকে কি ছবি এবং প্রতিবেশী যারা রয়েছেন, এলাকা বাসিন্দারা যারা রয়েছেন, তারা কি বলছেন? দেখো, সকাল থেকে কিন্তু এলাকার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিলখানা মোড় অর্থাৎ মেটিয়াবুরুজ থানার আখড়া রোডে কিলখানা মোড়, যেখানে পুলিশ কর্মী বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 2 জন পুলিশ কর্মী জখম হয়েছে ইটের আঘাতে। সেই জায়গা কিলখানা মোড়ে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে সকাল থেকে স্বাভাবিক হচ্ছে, দোকান আস্তে আস্তে খুলছে এবং একই সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, বেনেপাড়ার যে জায়গাতে অর্থাৎ প্লেস অফ অকারেন্স, যে জায়গাতে ওই কিশোরের ঝুলন্ত দেহ পাওয়া গেছিল, সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি যাতে আর হাতের বাইরে না চলে যায়, এই দিকটাও কিন্তু পুলিশের তরফে খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে যেহেতু ইতিমধ্যে 3 জনকে ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ পরিবারের যে খুনের অভিযোগ আনা হচ্ছিল, অর্থাৎ তাদের যে অভিযোগ যে তাদের বাড়ির ছেলেকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি কার্যত গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। সেই লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশের তরফে 302 অর্থাৎ খুনের ধারাতে কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, যে 3 অভিযুক্ত, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। স্বাভাবিকভাবে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন এবং সকালে তার নিহত কিশোরের পরিবারের সদস্য হিসেবে তার কাকার সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারও একটি বক্তব্য, গতকাল পরিস্থিতি যে জায়গায় গিয়েছিল, অর্থাৎ তাদের মাথা ঠিক ছিল না, তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, কারণ তাদের বাড়ির ছেলেকে এইভাবে মানে অকালে চলে যেতে হচ্ছে, কারণ অল্প বয়স
কিশোর তাকে এইভাবে তার অস্বাভাবিক যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে পরিবার এবং পরিজন এবং প্রতিবেশীদের কিন্তু কার্যত তারা উত্তপ্ত হয়ে উঠেছিলেন। কারণ পুলিশের তাদের বক্তব্য, পুলিশের তরফে তাদেরকে বলা হয়েছিল এটি খুন নয়, আত্মহত্যা। সেই জায়গা থেকে তাদের মধ্যে তারা সেই বিষয়টি তারা মানতে পারেননি। তারা একেবারে। আবারও একটি ময়নাতদন্ত তারা দাবি করছিলেন এবং সেই পরিস্থিতির দিক থেকে কিন্তু কার্যত এই আকরা রোড কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাধে এবং ঠিক। দুজন পুলিশকর্মী ইতিমধ্যে জখম হয়েছে। এবং গতকাল সন্ধ্যেবেলার যে ঘটনা, সেই ঘটনার পরিস্থিতি এখন আপাতত স্বাভাবিক হয়েছে এবং সমস্ত পরিস্থিতির উপর কিন্তু নজর রাখা হচ্ছে পুলিশের একদম। তরফে। ধন্যবাদ অমিত।